আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। ধান গম পাট দুধ ডিম মাংস পুষ্টি, সবজি ফলমূল আমিষ সৃষ্টি। মাটির বুকে লাঙল চালায়, সবার পেটে অন্ন যোগায়। কৃষকের ঘাম আর শ্রমের কবিতা তুলে ধরে কৃষি ও জীবন, কৃষি ও জীবন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে দাঁড়িয়ে আছেন মাহবুবুল্লাহ ভাই। আপনারা কিন্তু এই খামারের ভিডিও আরও অনেকবার দেখেছেন। আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটাও কিন্তু আমরা আগে দেখিয়েছি। তখন গরুটা অনেক ছোট ছিল এই খামারের ভিতর, তখন এই গরুটা ছিল সবার ছোট। আর আমি ইতিমধ্যে ছবি তুললাম, খামারের ভিতর সব থেকে এই গরুটার হাইট বেশি হয়ে গেছে। অন্য অন্য গরু থেকে প্রায় 1 ফিটের মতন হাইট বেশি হয়ে গেছে। তা আমরা মূলত মাহবুব ভাই যখন এই গরুটা নিয়ে এসেছিল এবং বলেছিল যে এই গরুটা আমি কিনেছি এবং আমার পছন্দ মতো একটা গরু কিনেছি, তা আমি তখন তাকে বলেছিলাম না, গরুটা ভালো হবে না। তারপরও গরুটা দেখে আমার আজকে খুব ভালো লাগছে যে এত সব গরুর ভিতরে এই গরুটা সবার থেকে বড়। মাহবুব ভাই, আমরা এই গরুটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এই গরুটা আপনার খামারে কতদিন আছে? এটা মানে ঈদে 2 বছর হবে। এই ঈদে 2 বছর হবে, তাই না? মানে গত ঈদের সময় কি 2 বছর এখন বয়স ছিল 24 মাস 26 মাস, মানে বয়স 26 মাস। আপনার এখানে আসছে 12-13 মাস, 14-15 মাস হবে। 14 গত ঈদের আগে আনছে। হ্যাঁ। এই যে এখানে যে ষাঁড় গরুগুলো আছে, এটা কি গরু বা কবে থেকে কিনেছেন এই সম্পর্কে জানতে চাই। এইটা আমি 2টা গরু কিনছিলাম বাহামা হিসাবে। হ্যাঁ, মাইকটা একটু মুখের দ্বারা দিবেন। বাহামা হিসাবে কিনছিলাম 2টা। হ্যাঁ। আমি কিনছি মনে হয় 6 মাস হয়ে গেছে। ছোট বাচ্চা কিনছিলাম। হ্যাঁ, কেমন টাকা দিয়ে কিনেছিলেন সেই সময়? 2টা কিনছিলাম আপনার 2,65,000। এরপরে এদের ব্রাহ্মা গরু, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে গরু পালন করেন, ব্রাহ্মা গরুর মানে বেড়ে ওঠা আর আপনার ফিজিয়ান শাহিওয়াল গরুর বেড়ে ওঠা কোনটা ভালো লাগে আপনার? শখের হিসাবে বাহামা সবচেয়ে ভালো। মাংসের দিক দিয়েও ভালো, শখের দিক দিয়েও ভালো। আর বাহামা দেখতে খুব সুন্দর হয়। আমরা কিন্তু গত ঈদের পরে এসে আপনার এই গরুটা দেখেছিলাম, ছোট ছিল খামারের ভিতর, সব থেকে এই গরুটা ছোট ছিল। আপনি বলছেন এটা আমি একটা ভালো গরু। আমি বললাম যে কী গরু কিনছে, এটা কীভাবে ভালো? তা আজকে আসলে আপনার সেই কথা পূরণ হইলো। হ্যাঁ, তো এই গরুটার সারাদিন কী কী খাবার দেন? খাবার তো 2 বেলায় কুড়া বসি। ঘাস টাস দেন না? গাছ ওই যে সাইলাস খাওয়ালে। তা আপনার কতটুকু জায়গাতে আপনি ঘাসের চাষ করছেন? আমি চাষ করি না, আমি কিনে আনি। ঘাস কিনে নিয়ে আসেন, ঘাস কিনে এনে গরু খাওয়ান। ভেরি গুড। তো এই গরুটার কোনো নাম রাখছেন নাকি? না, নাম রাখা হয়নি। এই গরুটাকে কি আপনি এবছর কুরবানিতে বিক্রি করবেন? আশা আছে, রাখুম আরেক বছর। আরেক বছর রাখবেন। এখন এর কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। 22 থেকে 24 মাস বয়স, 2 দাঁত। 26 মাস হয়ে গেছে। 26 মাস হয়ে গেছে। এই যে পাশে আরেকটা দেখছি যে লাভ দিয়ে উঠতেছে, ওইটা বাচ্চা। ওটা তো আপনার ঘরে এসে হলো, তখন আমরা কোনো ছোট অবস্থা করে ছবি তুলেছিলাম, সেই ভিডিও কিন্তু মানুষ দেখছে। এর মা এর সাথে আমার মা এখন নাই। এটা দুধ খাওয়া রাখছি 6 লিটার ফিটারে। হ্যাঁ, ফিটারে প্রতিদিন 6টা দুধ 6 থেকে 7 লিটার দুধ খাওয়া পালছি এটারে। এইটারে, তাই না? আর এই যে গরু পালনটা আপনার কেন ভালো লাগে বলেন তো? এটা আমার ছোটবেলার শখ, গরু থাকবই। না, আপনার এখানে ধরেন অনেক গাভী আছে, তারপরে এই পাশে অনেকগুলো ষাঁড় থাকে প্রতি বছরই, তাই না? তো এই যে গরু পালন করতে দেখছে, মাহবুব মোল্লা তো একটা বিখ্যাত নাম। সময় কাটার লেগে এটা আমার লেগে সবচেয়ে ভালো। আপনি কি গরু পালনের ব্যবসা ছাড়া আর কি কোনো ব্যবসা আছে নাকি? আছে, মার্কেট আছে। মার্কেট আছে। না, মাহবুব মোল্লা তো মিরপুর পল্লবীতে একটা বিখ্যাত নাম, তারপরে সে এসে গরু পালন করে, গরুর খামারি হয়ে গেছে। এটা কিন্তু একটা অন্যরকম কিছু। না, তা ঠিক আছে, কিন্তু এই যে এমনি ব্যবসা আছে, অন্য ব্যবসা আছে, কিন্তু গরুটা হলো শখে। এই যে বিশাল গরুটা, তাই না? এর এখন বডি ওয়েট আছে কেমন? এটা আমার মনে হয় যে 600 কেজির উপরে যাবো। এটা দেখুন কি হয়। আমি তো কিনছি বাচ্চা, আমার কিনা কম দাম, পরে ভবিষ্যতে আরেক বছর পাইলে দেখি না কি হয়। মাহবুব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে গরুটা অনেক সুন্দর, এর হাইট, এর লেগ, এর চামড়া, এর আরও অনেক উঁচু হবে, অনেক বড় হবে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে, মাহবুব ভাইয়ের কথা যদি ভালো লাগে, এই গরুটাকে যদি ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট দিন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক।
বলবে বিশ্ববাসী